বিএনপি সম্প্রতি ঘোষণা করেছে যে আগামী নির্বাচনে ক্ষমতায় এলে প্রথম প্রায় 6 মাসের মধ্যে একটি বিস্তৃত অর্থনৈতিক কর্মপরিকল্পনা বাস্তবায়ন করবে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী দলের এই কর্মপরিকল্পনার একটা সারসংক্ষেপ উপস্থাপন করেন। এই পরিকল্পনার মূল উদ্দেশ্য হল দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা, কর্মসংস্থান সৃষ্টি এবং জনগণের আস্থা পুনরুদ্ধার করা। আজ ভিডিওতে আমরা বিএনপির সেই কর্মপরিকল্পনাগুলো জানব। কর্মসংস্থান সৃষ্টি। 1 কোটি মানুষের জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টি, অবকাঠামোগত উন্নয়ন, ম্যানুফ্যাকচারিং, কৃষি, বিদেশে শ্রম রপ্তানি, আইসিটি ও ফ্রিল্যান্সিং, সেবা খাত, সবুজ জ্বালানি, স্বাস্থ্য ও শিক্ষা, ক্ষুদ্র ও মাঝারি শিল্প সহ 10টি খাতে কর্মসংস্থান বাড়ানোর উদ্যোগ। শিক্ষা ও দক্ষতা উন্নয়ন। প্রাথমিক শিক্ষকদের অর্থনৈতিক সুবিধা ও সামাজিক মর্যাদা বৃদ্ধি, ট্রেড কোর্স চালু এবং এন্টারপ্রেনারশিপ ও ইন্টার্নশিপ প্রোগ্রাম বাস্তবায়ন, জেলা পর্যায়ে ইনোভেটিভ বিজনেস আইডিয়ার জন্য সিড ফান্ডিং বা ইনোভেশন গ্র্যান্ট প্রদান। স্বাস্থ্যসেবা উন্নয়ন। রোগ প্রতিরোধে টিকাদান, স্বাস্থ্য শিক্ষা এবং সচেতনতা কর্মসূচি, নিরাপদ পানি সরবরাহের জন্য আধুনিক পরিশোধন ব্যবস্থা ও বৃষ্টির পানি সংগ্রহের রিজার্ভার নির্মাণ। সামাজিক নিরাপত্তা। 50 লক্ষ দরিদ্র গ্রামীণ পরিবারের জন্য ফ্যামিলি কার্ড চালু, যার মাধ্যমে আর্থিক বা খাদ্য সহায়তা প্রদান, নারীদের জন্য ইউনিয়ন পর্যায়ে ডেডিকেটেড সাপোর্ট সেল প্রতিষ্ঠা এবং স্বল্প সুদে ঋণের ব্যবস্থা। কৃষি ও গ্রামীণ উন্নয়ন। ফার্মার্স কার্ড চালু করে কৃষকের জমির ও উৎপাদিত ফসলের জন্য তথ্য সংরক্ষণ, কৃষিজাত পণ্যের প্রক্রিয়াজাতকরণ, মানোন্নয়ন ও আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ সৃষ্টি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ এবং খাল খননের কার্যক্রম শুরু। শিল্প ও বিনিয়োগ। $1 ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যে এফডিআই জিডিপি অনুপাতে 0.45% থেকে 2.5% উন্নীতকরণ, ওয়ান স্টপ সার্ভিস বাস্তবায়ন করে বিনিয়োগ সহজীকরণ, বন্ধ হয়ে যাওয়া পাটকল, বস্ত্রকল, চিনিকল পুনরায় চালুর উদ্যোগ। তথ্য প্রযুক্তি ও ফ্রিল্যান্সিং। ফেসবুক, গুগল, ইউটিউবের অফিস বাংলাদেশে খোলার উদ্যোগ, ফ্রিল্যান্সারদের জন্য পেপাল সহ অন্যান্য পেমেন্ট মেথড চালু, জেলা পর্যায়ে প্রশিক্ষণ প্রোগ্রাম এবং মানব সম্পদ উন্নয়ন কার্যক্রম। পরিবেশ ও নগর ব্যবস্থাপনা। 5 বছরে 25 থেকে 30 কোটি বৃক্ষরোপণের কর্মসূচি, পলিথিন নিষিদ্ধ করে পাটজাত ব্যাগকে উৎসাহিত করা, ট্রাফিক সমস্যার সমাধানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার। আইনশৃঙ্খলা ও সুশাসন। ধর্ষণ, ছিনতাই, চুরি ইত্যাদি অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি, পুলিশের পেশাদারিত্ব ও সেবামূলক মনোভাব বৃদ্ধির জন্য ট্রেনিং ও মনিটরিং। বাজেট প্রণয়ন ও অর্থনৈতিক সংস্কার। বাজেট প্রণয়নে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা, সংসদীয় কমিটিকে শক্তিশালী করা এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি। এই কর্মপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে বিএনপি দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনা, জনগণের আস্থা পুনরুদ্ধার এবং ভবিষ্যতের জন্য একটি দৃঢ় ভিত্তি গড়ে তোলার লক্ষ্য নিয়েছে।